ওয়েলকাম টু SM ইংলিশ টিপস ডিয়ার স্টুডেন্ট। আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি ক্লাস 11 এবং 12 এর নতুন সিলেবাস, নতুন সেমিস্টার পরীক্ষা হবে। এই নতুন সিলেবাস কী থাকছে এবং নম্বর বিভাজন কোথায় কোথায় থাকছে, কোন টপিক হবে, সেগুলো আমি আজকে সমস্ত ডিটেলসে আজকে ভিডিও শেয়ার করব। অবশ্যই দেখতে হবে। আর আমাদের চ্যানেলে সমস্ত রকমের সাহায্য বা হেল্প পেয়ে যাবে, তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে। তো চলো শুরু করি আজকের মেন ভিডিও। দেখো কোর্স স্ট্রাকচার 11-এ কী আছে। আমরা 11-এ সেমিস্টার ওয়ানের সিলেবাস কী আছে আমরা দেখে নেব। 40 নম্বর থাকছে সেমিস্টার 1, তারপর সেমিস্টার 2 থাকবে 40 নম্বরে, 80 নম্বরে। তো আমরা দেখে নিই। দেখো ইউনিট 1 সাধারণত সেমিস্টার 1-এ থাকছে ক্লাস 11, এটা ক্লাস 11 বলছি, এটা ক্লাস 11। তো সেমিস্টার 1-এ থাকছে প্রোজ মানে গল্প 10 নম্বর থাকছে, গল্প থেকে। ভার্স বা পোয়েম এখান থেকে 10 নম্বর থাকছে ভার্স থেকে। র্যাপিড রিডার থেকে 10 নম্বর থাকছে। টেক্সচুয়াল গ্রামার কিন্তু 5 নম্বর থাকছে। এবার কিন্তু দিয়েছে ক্লাস 11-এর ফার্স্ট ইউনিটে বা সেমিস্টারে রিডিং কম্প্রেশন আনসিন 5 নম্বর থাকছে। এবার দেখব সেমিস্টার 2 মার্কস বিভাজন। দেখো সেমিস্টার 2-এ থাকছে 10 নম্বর প্রোজ, আবার 10 নম্বর ভার্স থেকে। র্যাপিড রিডার থেকে 5 নম্বর। টেক্সচুয়াল গ্রামার দেখতে পাচ্ছি, টেক্সচুয়াল গ্রামার থেকে 5 নম্বর। রাইটিং দিয়েছে কিন্তু এখানে 10 নম্বরের, ঠিক আছে। এটা নন টেক্সচুয়াল, কিন্তু এই যে নন টেক্সচুয়াল গ্রামার কিন্তু থাকছে সেকেন্ড সেমিস্টারে, আর ফার্স্ট সেমিস্টার টেক্সচুয়াল গ্রামার দুটো রকম আলাদা আলাদা দিয়েছে, আমরা দেখে নিলাম। এবার প্রজেক্ট থাকছে 20 নম্বর, তার মধ্যে অ্যাসাইনমেন্ট লিসনিং আর স্পিকিংয়ের উপরে 5 আর প্রজেক্ট 5, টোটাল এই 10 করে 20 নম্বর এটা প্রজেক্ট। এবার চলে যাচ্ছি আমি, এবং সিলেবাস কী আছে সেটাও দেখে নেব। তারপর আমি দেখা চলে ক্লাস 11টা দেখে নিই মার্কস এটা, ঠিক আছে। ক্লাস 12-এ দেখো সেমিস্টার 3 থার্ড সেমিস্টার থাকছে 40 নম্বর থাকছে কি প্রোজ 10, ভার্স 10, ড্রামা 10, টেক্সচুয়াল গ্রামার 5, রিডিং কম্প্রেশন 10, টোটাল 40 নম্বর। এবং সেমিস্টার 4 লাস্ট সেমিস্টার 12-এর সেখানে থাকছে 40 নম্বর। সে 40 নম্বর থাকছে প্রোজ 10, ভার্স 10 থাকছে, ড্রামা থাকছে 5, আর নন টেক্সচুয়াল গ্রামার থাকছে 5, আর রাইটিং কিন্তু স্কুল থাকছে 10। আর এখানে সেমিস্টার 3-তে টেক্সচুয়াল গ্রামার ছিল, আর সেমিস্টার 4-এ কিন্তু নন টেক্সচুয়াল গ্রামার, একটু মনে রাখবে, ঠিক আছে। এবার সম্পূর্ণ সিলেবাসটা এই প্রজেক্ট তো 10 নম্বর 20 নম্বর থাকছে, দেখে নাও। এবার আমি চলে যাচ্ছি সম্পূর্ণ সিলেবাস কোথায় কত নম্বর থাকবে সেগুলো বৃত্তান্ত আমি আলোচনা করছি। আর তোমরা সমস্ত আলোচনা, সমস্ত নোটস আমাদের চ্যানেলে পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটিকে খুনিয়ে সাবস্ক্রাইব রাখবে নতুন ভিডিও আপডেট পেতে, ঠিক আছে। তো দেখো ক্লাস 11-এর টোটাল থিওরি মার্কস 40। তো প্রথমে যে সেমিস্টার 1-এ সব MCQ টাইপ পার কোশ্চেন MCQ লেখা, দেখো MCQ মার্কস থাকবে 1 নম্বর করে। তো প্রোজ থেকে আমি দেখাচ্ছি। দেখো প্রোজ, এই যে প্রোজ থেকে 3টি প্রোজ দিয়েছে। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে সিলেবাস থাকছে, কী থাকছে সিলেবাস থাকছে, অ্যাস্ট্রোলজার ডে থাকছে আর 4 নম্বর থাকছে ওখান থেকে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ থেকে থাকছে 3 নম্বর, ঠিক আছে। আর অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই শ হিম বাই সিস্টার নেমেতে, এখান থেকে থাকছে 3 নম্বর, ঠিক আছে। এবার তারপর চলে যাচ্ছি ভার্স, এগুলো সব MCQ টাইপে থাকবে। তারপর ভার্স দেখো, ভার্স মানে কবিতা বা কবিতা থেকে, সেখান থেকে থাকছে 3টি। কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থাকছে, আর বেঙ্গলি সেলার্স থাকছে। তারপর থাকছে সেকেন্ড কামিং, 3 করে থাকছে 4 নম্বর, তারপর 3 নম্বর, ঠিক আছে। টোটাল হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি র্যাপিড রিডার থেকে। র্যাপিড রিডারে ম্যাকবেথ থাকছে 4 নম্বর, ওথেলো 3 নম্বর, অ্যাজ ইউ লাইক ইট থেকে 3 নম্বর থাকছে মার্কস, ঠিক আছে। এগুলো সব MCQটা থাকবে। এবার টেক্সচুয়াল গ্রামার দেখো 5টা থাকবে টেক্সচুয়াল গ্রামার, ইউনিট 1 থেকে ইউনিট 2 থেকে। টেন্স, ভয়েস, নারেশন চেঞ্জ, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল আর জেরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এগুলো, ঠিক আছে। এগুলো থাকছে সিলেবাসে ক্লাস 11-এর, ঠিক আছে। আর একটা কী থাকবে সেটাও বলছি, সেটা থাকছে তোমাদের লাস্ট হচ্ছে কম্প্রেনশন আনসিন, রিডিং কম্প্রেনশন 5 নম্বর থাকবে আনসিন থেকে, ঠিক আছে। এটা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার হয়ে গেল। এবার ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার কী থাকছে, কোন সিলেবাস থাকতে দেখে নিই। প্রথমেই প্রোজ দিয়েছে, প্রোজ মানে গল্প থেকে থাকবে। গল্প কি থাকছে, নতুন গল্প হচ্ছে দ্য গার্ডেন পার্টি অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন থাকছে, আর অফ স্টাডিজ থাকছে, আর নোবেল লেকচার থেকে। 4টে গল্প, এই 4টে গল্প থেকে তোমার কোশ্চেন থাকবে কটা সেটাও বলছি টোটাল। আবার এখান থেকে 2 নম্বরে কোশ্চেন থাকবে, আর ডেসক্রিপ্টিভ টাইপের কোশ্চেন একটা থাকবে।
ঠিক আছে। তো এখানে টোটাল মার্কস হচ্ছে 4টে গল্পের উপরে মার্কস হচ্ছে 10। একটি দুটো শর্ট করতে হবে 2 দুগুণে 4, আর একটি করতে হবে তোমাকে 6 নম্বরে বড় কোশ্চেন। ঠিক আছে, তো কটা প্রশ্ন থাকবে সেটা বলছি। এই 4টে থেকে থাকবে দুটো কোশ্চেন তোমাকে করতে হবে। 4টে গল্প থেকে 4টে শর্ট থাকবে 2 নম্বর। ঠিক আছে, সেই 2 নম্বর থেকে তোমাকে 4টের মধ্যে দুটো করতে হবে, আর টোটাল 2 4 হয়ে গেল। এবার দেখো 3টি প্রশ্ন থাকবে বড় প্রশ্ন 6 নম্বরের, সেখানে তোমাকে করতে হবে একটা 6 নম্বর পেয়ে গেলে, তাহলে 6 আর 2 2 4 10 নম্বর হয়ে গেল। এবার ভার্সটাও ওরকমই থাকবে। দেখো ভার্সে কী থাকছে, মাই লাস্ট ডাসেস রবার্ট ব্রাউনিংয়ে দিয়েছে কবিতা, আর অ্যান স্টিল আই রাইজ, তারপরে দুটো দিয়েছে। ঠিক আছে, তো দুটো দিয়েছে। আর একটা আজকে দেখি, দুটো দিয়েছে। এই দুটো থেকে মোটামুটি তোমাকে করতে হবে, যেরকম এর আগে প্রোজটা বললাম সেরকমভাবে তোমাকে করতে হবে পোয়েমটাও। ঠিক আছে, দুটো 2 2 4 নম্বর, একটা 6 নম্বর করতে হবে, 10 নম্বর টোটাল আসবে। এবার চলে আসি র্যাপিড রিডার কীরকমভাবে থাকবে বা কী থাকবে সেটা দেখি। দেখো র্যাপিড রিডার থাকছে ইউনিট সেমিস্টার 2-এ দ্য ঘোস্ট ব্রাহ্মণ, এটা থাকছে। আর এ ঘোস্টলি ওয়াইফ থাকছে, আর দি ম্যান হু উইজ টু বি পারফেক্ট। এই 3টে র্যাপিড রিডার থেকে থাকবে 5 নম্বরের একটি বড় কোশ্চেন থাকবে। দিস টোটাল 5 নম্বর আছে এখানে। ঠিক আছে, দেখতে পাচ্ছি এবার 5 নম্বর টোটাল মার্কস, 5 নম্বর টোটাল মার্কস। ঠিক আছে, ওয়ান কোশ্চেন টু বি অ্যাটেম্প করতে হবে আউট অফ 3 কোশ্চেন। 3টি কোশ্চেন থাকবে 3টি র্যাপিড রিডার থেকে। ঠিক আছে, একটি করতে হবে, 3টির মধ্যে একটি করতে হবে, 3টি প্রশ্ন থাকবে এখান থেকে। ঠিক আছে ইউনিট। এবার আমি চলে যাচ্ছি নন টেক্সচুয়াল গ্রামার থাকবে। সেই নন টেক্সচুয়াল গ্রামারে এগুলো থাকছে, আমরা দেখে নেব। নন টেক্সচুয়াল গ্রামার থাকছে, ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে তোমার ফ্রেজাল ভার্ব, টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, এগুলো সব থাকবে। 2 + 3 5 নম্বর গ্রামার থাকবে। ঠিক আছে, তারপরে আমি চলে যাচ্ছি, দেখো রাইটিং স্কিল, তাই আমি চলে যাচ্ছি। দেখো রাইটিং স্কিল তোমাকে করতে হবে। দেখো প্যারাগ্রাফ রাইটিং অথবা ফর্মাল লেটার রাইটিং, ইভেন্ট রিপোর্ট রাইটিং। মানে প্যারাগ্রাফ না করলে এই দুটো করলে হবে, ফর্মাল লেটার আর রিপোর্ট রাইটিং করলে হবে। ঠিক আছে, তো এখানে 10 নম্বর অথবা 5 5 10, মানে প্যারাগ্রাফের উপর 10 নম্বর আছে, আর এই লেটার রাইটিং এবং রিপোর্ট রাইটিংয়ে 5 5 করে 10 আছে। টোটাল 10 নম্বর, রাইটিংয়ের উপর 10 নম্বর আছে। ঠিক আছে, আর প্রজেক্টের উপর এই যে 20 নম্বর প্রজেক্টের উপর আছে, লিসেনিং, স্পিকিং অ্যাক্টিভিটি আর রাইটিং অ্যাক্টিভিটির উপরে এই ফরম্যাটটা দিয়েছে প্রজেক্টের। ঠিক আছে, এবার আমি চলে যাব ক্লাস 12-এ টোটাল থিওরি 40 নম্বর থাকছে। সেমিস্টার 3 থার্ড সেমিস্টারে থাকছে ক্লাস 12-এর 40 নম্বর। এমসিকিউ আকার থাকবে, থার্ড সেমিস্টারটা দিয়েছে এমসিকিউ 1 মার্কস পার কোশ্চেন্স। দেখো প্রোজ থাকছে নতুন সিলেবাসে, প্রোজ থাকছে ক্লাস 12-এর দ্য নাইট ট্রেন অ্যাট দিওয়ালি, এটা রাস্কিন বন্ডের লেখা গল্প। এখানে 4 নম্বর থাকছে। স্ট্রং রুট থেকে 3 নম্বর, আর থাকছে কোথা থেকে, এ রুম অফ ওনস ওন, এখান থেকে 3 নম্বর থাকছে। ঠিক আছে, 3টে। এবার আমি চলে যাচ্ছি ভার্স থেকে। ভার্স দুটো দিয়েছে, দেখো দুটো ভার্স দিয়েছে। আওয়ার ক্যাভরিয়ানা ট্রি এটা দিয়েছে, অথবা ইউলিসিস, দুটো দিয়েছে। 5 5 10 নম্বর থাকবে, 5 5 10 নম্বর। এবার চলে যায় ইউনিট 3-তে ড্রামা থাকবে। থার্ড সেমিস্টারে ড্রামা কি থাকছে, তারা বাই মহেশ দত্তানি, তারা বলে একটা ড্রামা, এক টন কিন্তু এটা 5 নম্বর থাকবে, 5 নম্বর 1 টন। তারপর দেখো টেক্সচুয়াল গ্রামার থাকছে ইউনিট 1 ইউনিট 2 থেকে। সেন্টেন্সেস থাকছে, স্প্লিটিং থাকছে, তারপরে চেঞ্জ ন্যারেশন, তারপরে কারেকশন অফ এরর্স, 5 নম্বর থাকছে তোমার টেক্সচুয়াল গ্রামার। এবার চলে যায় রিডিং কম্পারেশন থাকছে। রিডিং কম্পারেশনটা আনসিন থাকবে ক্লাস 12-এর, আনসিন 10 নম্বর আনসিন। ঠিক আছে, আনসিন শর্ট সবগুলো থাকছে। তো সাধারণত 5টা কোশ্চেন গ্রামার উপর, ভোকাবুলারি আইটেম 5 নম্বর, আর 5টা কোশ্চেন থেকে আন্ডারস্ট্যান্ডিং ইনফারেন্স থেকে অফ দ্য টেক্সটের 5 নম্বর থাকছে। ঠিক আছে, ক্লাস 12-এর সেমিস্টার 4-এ টোটাল মার্কস আছে 40 নম্বর। ক্লাস 12-এর সেমিস্টার 4 লাস্ট সেমিস্টার, সেটাতে কী থাকছে দেখিনি আমরা একটি। দেখো এখানে বড় টাইপের কোশ্চেন 2 নম্বরে থাকছে এবং 6 নম্বরে থাকবে। 2 আর 6, 2 নম্বর দুটো, 6 নম্বরের একটি, টোটাল 10 নম্বর থাকবে।
তো 10 নম্বর থাকবে এই কটা মানে টপিক দেখে নিই। 1 নম্বর অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল, এটা। আর এটা কি 3 কোশ্চেন্স লিটারাল স্টাইল লেখা, ঠিক আছে। তো এখান থেকে 2টো কোশ্চেন, 4টির কোশ্চেন থাকবে, 2টো করতে হবে শর্ট, আর 2টো করতে হবে, 2টো থাকবে বট কোশ্চেন, সেখানে একটি বট করতে হবে 6 নম্বরে, টোটাল 10 নম্বর হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি ভার্সে। ভার্স কী থাকছে, ভার্স 3টি ভার্স দিয়েছে এখানে, টোটাল মার্ক হচ্ছে 10 নম্বর, ঠিক আছে। শর্ট থাকছে আর একটা 6 নম্বর থাকছে, 2 2 আর 6। তো দেখো হোয়াক রোস্টিং আছে, আর এটা দ্যাট টাইম অফ ইয়ার, সনেট নাম্বার 73, ঠিক আছে। আর 3 নম্বর থাকছে দ্য গ্রিন হাউস ইফেক্ট। এই 3টি ভার্স কবিতা, একে 3টি থেকে থাকবে 10 নম্বর। 2টো করতে হবে 2 2 4, আর একটি করতে হবে 6 নম্বরে, ঠিক আছে। কোশ্চেন 3টে থাকবে 6 নম্বরে, একটি করতে হবে, আর ওখানে 4টি থাকবে কোশ্চেন, 2টি করতে হবে, টোটাল মার্কস 4 আর 6 10 নম্বর। এবার ড্রামা থাকবে, ড্রামার টপিকটা দেখো, ড্রামা তারা বলে, ড্রামাটা অ্যাক্ট 1 হয়ে গেল সেমিস্টার 3-তে, অ্যাক্ট 2টা থাকছে সেমিস্টার 2-তে, 4 সেমিস্টারে অ্যাক্ট 2 থাকছে। তো দেখো 4 সেমিস্টার অ্যাক্ট 2 থাকছে, 5 নম্বর থাকবে, একটি কোশ্চেন করতে হবে, অ্যাটেম্প করতে হবে। কোশ্চেন থাকবে 2টো, তোমাকে কোশ্চেন একটা করতে হবে, ঠিক আছে, 2টোর মধ্যে একটা করতে হবে। নন টেক্সচুয়াল গ্রামার দেখে নাও, নন টেক্সচুয়াল গ্রামারগুলো এগুলো আছে সব, স্প্লিটিং, চেঞ্জ, ন্যারেশন, এরার, এগুলো নন টেক্সচুয়াল। 2 আর 3-এ 5 নম্বর টোটাল কোশ্চেন, 5 নম্বর, 2 আর 3 5 নম্বর থাকবে, ঠিক আছে। এবার চলে যায় রাইটিং দেখো, রাইটিংয়ে থাকছে এসে অ্যান্ড প্রেসিস, একটি করতে হবে 10 নম্বর, এসে অ্যান্ড প্রেসিস, একটা কোশ্চেন করতে হবে, 2টি কোশ্চেনের মধ্যে অ্যাটেম্প করতে হবে, টোটাল থাকছে তোমার 10 নম্বরের রাইটিং। এবার প্রজেক্ট বা টিউটোরিয়াল 20 নম্বর প্রজেক্ট থাকছে, ফরম্যাটগুলো দিয়েছে লিসেনিং স্পিকিং অ্যাক্টিভিটির উপর 10, আর 10 নম্বর রাইটিং অ্যাক্টিভিটি প্রজেক্টের, এগুলো দিয়েছে। তো এটা আশা করি বুঝতে পেরেছো, সহজভাবে বোঝানো হয়েছে। আর সমস্ত নোটস পেতে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।